আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গ্রুপে একাধিকবার নোটিশও করা হয়েছে যে আগামীকাল থেকে কন্টিনিউয়াসলি আমাদের গ্রুপে জবের প্রস্তুতিমূলক বিভিন্ন পরীক্ষা নেওয়া হবে। তো এই পরীক্ষাটি যেহেতু অনলাইনে হবে, সুতরাং বলা হয়েছে যে আপনাদের মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট না থাকলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আর এই পরীক্ষাটি অনলাইনে হওয়ায় অনেকেই আসলে পরীক্ষাটি দিতে পারেন না। আমরা বিগত পরীক্ষাগুলোতে দেখেছি অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে কীভাবে পরীক্ষা দিতে হয়, লিঙ্কে কীভাবে প্রবেশ করতে হয়। তো এই জন্য এই ভিডিওটি করা। আপনারা যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্য পারবেন। তারপরেও অনেকে নতুন জয়েন হয়েছেন, অনেকেই নতুন জয়েন হয়েছেন আমাদের গ্রুপগুলোতে। সো তাদের জন্য এই ভিডিওটি করা। ভিডিওটি দেখলে আশা করা যায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে আমি গ্রুপে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এরকম একটি লিঙ্ক দিয়ে দিব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এক্সাম লিঙ্ক এবং একটি পাসকোড থাকবে। তো আপনাদের কাজ হলো এই যে এক্সাম লিঙ্ক, এই এক্সাম লিঙ্কে ক্লিক করবেন। আমি জাস্ট একটা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এরকম যদি কোনো মেসেজ আসে, তো সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাকে মেসেঞ্জারের যে ডিফল্ট ব্রাউজার সেখানে নিয়ে যাবে। তো এখানেও আপনারা ইচ্ছা করলে পরীক্ষা দিতে পারবেন, তবে আমি সাজেস্ট করব এই যে 3 ডট উপরে, এই 3 ডটে ক্লিক দিয়ে আপনারা ওপেন ইন ক্রোমে যাবেন। তো ক্রোম থেকে পরীক্ষাটা দিলে খুব ভালো ইন্টারফেস আছে, ওইখানে আপনারা দেখতে পারবেন ভালো। এই জন্য এই ক্রোমে ওপেন করবেন, 3 ডটে ওপেন করে। তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে স্টুডেন্ট লগইন এবং এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে। তো আপনাদের কিছুই করা লাগবে না, স্টুডেন্ট লগইন অটোমেটিক সিলেক্ট থাকবে। তো এখানে দেখেন আপনার ফেসবুক নামটি দেন, আপনার জেনুইন নাম দিলে এখানে আমরা ফেসবুকে আপনার কি নাম আছে সেটা নাও পাইতে পারি। এই জন্য আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের আইডি যে নাম এখানে ইনপুট করবেন। সাপোজ আমি দিলাম টেস্ট 5, ঠিক আছে। আর পাসকোড তো আমরা দিয়ে দিচ্ছি। পাসকোড আমরা যেভাবে দিব, ছোটো হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর, নিউমেরিক যাই থাকুক, সেম টু সেম এখানে লিখতে হবে, নয়তো প্রবেশ করতে পারবেন না। তো টেস্ট 2025 এটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। এটা অবশ্য আমরা প্রোভাইড করব আপনাদের পরীক্ষা শুরুর কিছু আগে। তো এখানে নাম এবং এখানে পাসকোড দেওয়ার পরে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে সেভ যদি আসে এরকম নোটিফিকেশন, এটা সরিয়ে দিবেন অথবা সেভ করবেন, এটা আপনার ইচ্ছে, সমস্যা নেই, সেভ না করেই ভালো। তো এখানে দেখবেন যে আমরা যে প্রশ্নগুলো এখানে পরীক্ষার জন্য রেডি করে রাখবো এগুলো সব চলে আসবে। আমি আপনাদের দেখানোর জন্য মাত্র 2টা কোয়েশ্চেন এখানে অ্যাড করছি। তো এই কোয়েশ্চেনগুলো আমি চাইছিলাম যে মাল্টিপল কোয়েশ্চেন না নিতে, তো দেখলাম যে মাল্টিপল কোয়েশ্চেন যদি আমরা না নিই তাইলে প্রত্যেকের প্রশ্ন একবার করে রিভিউ দিয়ে আমরা দেখতে হবে কে প্রশ্নের সঠিক উত্তর দিল। এই জন্য আর ঝামেলায় না গিয়ে আমরা মাল্টিপল করে দিলাম। তো এখানে দেখেন প্রথমে প্রশ্ন আছে, বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে, সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে। তো এখানে 4টা অপশন আছে, আপনাদের যেটা সঠিক মনে হয় সেটাতে ঠিক চিহ্ন দিলেন। আমি সাপোজ মনে করেন সংযুক্ত আরব আমিরাত, এখানে ঠিক চিহ্ন দিলাম, সিলেক্ট করবেন আর কি। তারপরেরটা আছে বিশ্বকাপ ক্রিকেটে 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন। তো এখানে 4টা অপশন পাবেন, আপনারা সঠিক যেটা সেটাতে এরকম সিলেক্ট করে এরকম যা আছে, ঠিক আছে, 20টা 30টা যা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো সবগুলোরই উত্তর দিতে হবে। এখানে একটা অপশন আমরা রাখছি, সেটা হলো যে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আপনি সাবমিট করতে পারবেন না। সুতরাং যদি কেউ ভুলে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সাবমিট করতে চান তখন এখানে অ্যালার্ট চলে আসবে যে প্রশ্ন বাকি আছে। তো সেক্ষেত্রে আপনারা যে প্রশ্নটি বাকি আছে সেটার উত্তর দেওয়ার পরে তারপরে সাবমিট দিবেন। তো এখানে আর বিশেষ কোনো কাজ নেই, আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন।
সাবমিটে ক্লিক করার পরে এরকম আসবে যে ধন্যবাদ, আপনি সফলভাবে পরীক্ষাটি দিয়েছেন, আগামীকাল গ্রুপের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। তো এখানে আর কিছুই করার নেই, আপনারা লগ আউট করে বের হয়ে আসবেন। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হলো যে আপনি সেম নাম দিয়ে একাধিকবার পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে? তো সবথেকে ভালো হয় যে আপনারা বুঝে শুনে তারপরে পরীক্ষাটা দেন। এখানে আমরা পরীক্ষার সময় হয়তো 30 মিনিট এবং 30 মার্কের রাখবো। আর কী কী টপিকের উপর প্রশ্ন হবে এটা আগের দিন অথবা পরীক্ষা শুরুর আগে আপনাদের টপিকগুলো দিয়ে দেওয়া হবে, সেখান থেকে পড়বেন। আর এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসতেছে যে কোন বই থেকে পড়বেন। আপাতত আমরা কোনো বই ফলো করতেছি না, আপনার কাছে যে বই আছে সে বইটি থেকেই আপনি পড়তে পারেন। আমরা শুধু টপিক বলে দেব, সেই টপিকগুলোর উপরে আমরা পরবর্তীতে পরীক্ষা নেব। তো আশা করছি এই ভিডিওটি পুরোটি দেখবেন এবং দেখার পরে আপনার পরীক্ষা দিতে আর কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর নিয়মিত পরীক্ষা দিবেন। এই পরীক্ষার মাধ্যমে আপনার মেধা যাচাই হবে। তাছাড়া পড়াশোনা, আমরা অনেকেই পড়াশোনা করতে চাই না, তো এই পরীক্ষাটি নেওয়ার মাধ্যমে আপনার পড়াশোনার একটা গতি বেগবান হবে আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।